আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহর রহমতে তোমাদের বোন আবারও চলে আসছে লিজা মজুমদার সৌদি আরব রিয়াদ থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে কি আছে দেখো, আমি ফ্রিজ থেকে যে বক্সটা বের করতেছি, এই বক্সটার মধ্যে কি আছে এটা অবশ্যই দেখে আমরা সবাই চিনে ফেলেছি। এটা হচ্ছে, আমরা আসলে ছোটোবেলা থেকে আমার আম্মু দেখতাম, দাদি, চাচি, নানু সবাই দেখতাম যে নারকেল দিয়ে পিঠাগুলো বানাইতো, আমরা খাইতাম, অনেক টেস্ট নারকেলের যে পুলি পিঠাটা। কিন্তু সিক্রেট একটা বিষয়, এটার ভিতরে কি আসলে কি আদৌ নারকেল আছে না আরও অন্য কিছু আছে? না, এটার মধ্যে আছে গরুর মাংস। তো গরুর মাংসটাকে আমি সুন্দর করে ভালো করে মশলা দিয়ে সিদ্ধ করে তারপরে এগুলো হাতে একদম অনেক কষ্ট করে নিখুঁতভাবে হাত দিয়ে আমি এগুলো আলাদা আলাদা করে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে তারপরে এটা একটা ইয়ে করে আমি মানে সুন্দর করে ভুনা করেছি। আর এই ভুনাটে এটার ভিতরে দিয়ে মাংসগুলো দিয়ে আমি এই পিঠাগুলো বানিয়েছি একটু ঝাল ঝাল করে। তো আসলে এই পিঠাটা যে কত একটা টেস্ট, আমরা সবসময় খেয়েছি নারকেল দিয়ে, ঠিক আছে। তো নারকেলের চেয়ে একটু ব্যতিক্রম হচ্ছে, এটা হচ্ছে মাংসের ভিতরে, এটা এত টেস্ট, এত মজা। এই পিঠাটা বানাতে বেশি একটা তেল লাগে না, হালকা তেলের মধ্যে ভাজা যায়। যেমন দেখো, আমি হালকা তেল দিয়েছি, অথচ আমাদের নারকেলের যে ফুলি পিঠাটা এটা কিন্তু প্রচুর তেল দিতে হয়, ডুবা তেলে ভাজতে হয়, যেটা আমরা দেখেছি বা নিজেও অনেকবার বানিয়েছি। তো এটা হচ্ছে কি, যেহেতু ভিতরে মাংস, তো হালকা তেলের মতো ভাজলে দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। তো ভিতরে তেমন একটা তেল মানে প্রবেশ করে না, কারণ এই মাংসের ভিতরে তেলটা যদি প্রবেশ করে বেশি, তাহলে খেতে টেস্ট লাগবে না। তো এইভাবে করে আমি পিঠাগুলো ভেজে নিলাম। আর এই পিঠাগুলো শুধু আমি এগুলো না, আমি সমোসা, সিঙ্গারা, তারপরে এভাবে পিঠা, নারকেলের মাংসের সব রকমের পিঠা আমি এভাবে বানিয়ে করে বক্সে করে আমি ফ্রিজে রেখে দিই। কারণ যখন প্রয়োজন হয় তখন ভাজার 10 মিনিট আগে বের করি, বের করে ভেজে আমরা বিকালে নাস্তা করি, সকালে বিকালে আমরা নাস্তা করতে পারি, খুবই টেস্ট লাগে। তোমরাও ঠিক আমার মতন এইভাবে প্রসেস করে রেখে দিতে পারো ফ্রিজের মধ্যে, যখন প্রয়োজন হবে তখনই বের করে খেতে পারবা। তো ভালো থাকবা, ভালো লাগলে তোমরা ট্রাই করো।